মানব সভ্যতার ইতিহাসে ভয়াবহতম বিভীষিকার নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা কেড়ে নেয় 7 কোটিরও বেশি মানুষের প্রাণ। ভবিষ্যতে এমন মানবিক বিপর্যয় এড়াতে বিশ্বব্যাপী শান্তি বজায় রাখার ব্রত নিয়ে 1945 সালের 24 অক্টোবর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ। 1948 সালের 29 মে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের যুগান্তকারী সিদ্ধান্তটি গৃহীত হয়। সেই থেকে 29 মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস হিসেবে মর্যাদার সাথে পালিত হয়ে আসছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দীর্ঘ 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ করে 30 লক্ষ শহীদের প্রাণ এবং অসংখ্য নির্যাতিত মা বোনের ত্যাগের বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই জাতি তাই সর্বদা প্রস্তুত। 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ করে। সাধারণ পরিষদে জাতির পিতা প্রথম কোনো বাঙালি হিসেবে বাংলায় তাঁর বক্তব্য উপস্থাপন করেন, যেখানে তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ এবং এই আদর্শের জন্য তারা চরম ত্যাগ স্বীকার করেছেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি মূলত আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা রেখে স্থাপন করা হবে। সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। তাদের কঠোর পরিশ্রমে বর্তমানে বাংলাদেশ সারা বিশ্বে শান্তির অগ্রদূত হিসাবে সমাদৃত। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যগণ বিশ্ব শান্তি রক্ষায় নিজ নিজ ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে, এটাই সুনামের যথার্থ প্রতিফলন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাদের অংশগ্রহণের ফলে বিশ্বের বুকে বৃদ্ধি পেয়েছে বাঙালি ও বাংলা ভাষার পরিচিতি। ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক মতাদর্শ, ধর্মীয় বিশ্বাস, আঞ্চলিক বৈষম্যকে পেছনে ফেলে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের উৎসর্গ করেছেন বিশ্ব মানবতার মহান সেবায়। দুর্ধর্ষ কমান্ডো দিয়ে গড়া বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স কন্টিনজেন্ট জটিল ও বিপজ্জনক পরিস্থিতিতে বিশেষ ধরনের অভিযান পরিচালনায় সক্ষম। অত্যাধুনিক সরঞ্জামাদিতে সজ্জিত এই কন্টিনজেন্টের পেশাদারিত্ব এবং শৃঙ্খলা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম বৃদ্ধি করেছে। Bangladeshi men and women display their unwavering commitment, professionalism and discipline. As a proud Bangladeshi member on these auspicious occasions of UN Peacekeepers Day, I extend my felicitation to all the peacekeepers of Bangladesh who are tirelessly working in different চলেছে। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ দেশের সীমা ছাড়িয়ে লেবাননের ভূমধ্যসাগর ও আফ্রিকার দক্ষিণ সুদান সহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে নিরলসভাবে কাজ করে সারা বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে। সংগ্রামের সমুদ্রে দুর্জয় এই মূলনীতিতে বলিয়ান বাংলাদেশ নৌবাহিনী আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলছে। ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্সেস ইন লেবানন, সংক্ষেপে ইউনিফিলের অধীনে বহুজাতিক নৌবাহিনীর সমন্বয়ে গঠিত জাতিসংঘের একমাত্র ম্যারিটাইম টাস্ক ফোর্স MTF বিগত 2006 সাল হতে ভূমধ্যসাগর এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও লেবাননের ভূখণ্ডে সমুদ্রপথে বাংলাদেশ বিমান বাহিনী কঙ্গো ও মধ্য আফ্রিকার দুর্গম পাহাড়ি অঞ্চলে বিদেশি শান্তিরক্ষীদের পরিবহন, শক্তি প্রদর্শন এবং গুরুতর আহত শান্তিরক্ষীদের চিকিৎসা সেবার জন্য বিভিন্ন মিশন পরিচালনা করে থাকে। DR কঙ্গোতে বাংলাদেশ পুলিশের একটি ফর্মড পুলিশ ইউনিট এবং মালিতে পুলিশ গার্ড ইউনিট সহ প্রফেশনাল লেভেলে ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার হিসেবে সর্বমোট 364 জন পুলিশের অকুতভয় সদস্য বিশ্ব শান্তি রক্ষায় 6টি স্থানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্ব শান্তির বার্তা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রাগৈতিক নির্দেশনায় বাংলাদেশ পুলিশের অকুতভয় সদস্যরা সুদীর্ঘ ৩৫ বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্ব শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশ ও জাতির ভাবমূর্তি উজ্জ্বল করছে। তারা বিশ্ব শান্তির জন্য নিজেদের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠিত হয়নি। ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশ বিশ্ব শান্তি রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারে অঙ্গীকারাবদ্ধ। জাতিসংঘ মিশনে চলমান বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশের স্থানীয় মানুষের আস্থা ও সম্মান অর্জন করেছে। শান্তিরক্ষীগণের অনবদ্য অবদানের ফলে আজ আফ্রিকার সাধারণ জনগণ জাতির পিতার আদর্শে উজ্জীবিত। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। এছাড়াও বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ সবসময় বিশ্ব শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণকে উৎসাহিত করে আসছে। বর্তমানে বাংলাদেশ ইউনিফর্ম জেন্ডার প্যারিটি স্ট্র্যাটেজি 2018-2028 অনুযায়ী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী শান্তিরক্ষী মোতায়েন করে থাকে। রোটেশন 16 ডিআর কঙ্গো একমাত্র নারী কন্টিনজেন্ট হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে মিশন এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের নিরলস শ্রম, সহযোগিতা ও অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন এবং বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। শান্তিরক্ষা মিশনে দ্রুত মোতায়েনের লক্ষ্যে ইউনাইটেড নেশনস পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শনের ভিত্তিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে যাত্রা শুরু করে। আজ আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। বিগত 3 দশকের বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশের শান্তিরক্ষীরা তাদের দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে পালন করে যাচ্ছেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ আজ সারা বিশ্বের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত। জাতিসংঘ মিশন এলাকাসমূহে অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি, বৈরী আবহাওয়া ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার মধ্যেও আমাদের শান্তিরক্ষীগণ দেশের পতাকাকে সমুন্নত রাখতে অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগ করে যাচ্ছেন। এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করে বিশ্ব শান্তি অক্ষুণ্ণ রাখতে এ পর্যন্ত আমাদের 168 জন শান্তিরক্ষী প্রাণ বিসর্জন দিয়েছেন এবং 266 জন আহত হয়েছেন। যারা আত্মাহুতি দিয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বাংলাদেশের শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ সারা বিশ্বের
সকল শান্তিরক্ষীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে আমরা বিশ্ব শান্তিরক্ষায় অবদান রেখে যাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের শান্তিরক্ষীগণ সফলভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সংস্কৃতি ও ভাষাকে ছড়িয়ে দিচ্ছেন। শান্তিরক্ষা মিশনসমূহে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদানকে আরও সুসংহত করতে শান্তিরক্ষীদের অত্যাধুনিক সরঞ্জামাদি ও প্রশিক্ষণের উপর গুরুত্ব দিয়ে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সেনা, নৌ, বিমান এবং পুলিশ বাহিনীর সকল শান্তিরক্ষীগণ বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখুক, এই আশাবাদ ব্যক্ত করছি। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2024 উপলক্ষে আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাতে চাই, আসুন যুদ্ধকে না বলি, শিশু নারী নির্বিশেষে মানুষ হত্যা বন্ধ করি, হিংসা হানাহানি বন্ধ করে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করি, যুদ্ধ ও অস্ত্র উৎপাদন বন্ধ করে সেই অর্থ মানব কল্যাণে এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে মানব জাতিকে রক্ষার কাজে ব্যয় করি। তাহলে এ বিশ্ব হয়ে উঠবে শান্তিময়। বাবা মা স্ত্রী সন্তানদের সান্নিধ্য বঞ্চিত শান্তিরক্ষীরা দিনের পর দিন বিশ্ব শান্তি রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করে চলেছে। বিশ্ব শান্তি অক্ষুণ্ণ রাখতে গিয়ে অদ্যাবধি 168 জন বাংলাদেশি শান্তিরক্ষী অমূল্য প্রাণ বিসর্জন দিয়েছেন। আরও 266 জন শান্তিরক্ষী আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। বাংলাদেশের শান্তিরক্ষীদের এই আত্মত্যাগ ভবিষ্যৎ শান্তিরক্ষীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের শান্তিরক্ষীদের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সশস্ত্র বাহিনী বিভাগ ও বাংলাদেশ পুলিশের সঠিক পরিকল্পনা এবং শান্তিরক্ষীদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের শান্তিরক্ষীরা বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বলতর করবে, এটাই জাতির প্রত্যাশা। বিগত 36 বছর ধরে বিশ্ব শান্তি রক্ষায় অসামান্য অবদান রেখে বাংলাদেশ আজ সমগ্র বিশ্ববাসীর মনে স্থান করে নিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। কোনো অপশক্তি যদি বিশ্ব শান্তির প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, তবে সাংবিধানিক শক্তিতে জীবিত হয়ে জাতিসংঘ ও অন্য শান্তিকামী রাষ্ট্রসমূহকে নিয়ে অপশক্তিকে রুখে দিতে বাংলাদেশ বদ্ধপরিকর। আমরা শান্তিরক্ষী জাতি হিসেবে গর্বিত।